আসসালামু আলাইকুম। উচিত কথা বলি দেখে অনেকে আবার আমাকে পছন্দ করেন না। তারপরও আজকের এই ভিডিওতে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের সাথে আরও একটা সত্যের উন্মোচন করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার কাছ থেকে বারবার এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন, এর সত্যতা উদ্ঘাটন করে আপনাদেরকে জানাতে চেয়েছেন, কারণ এই বিষয়টা নিয়ে অনেক বেশি অপপ্রচার চলছে, যার কারণে আপনাদের স্বপ্নের কন্টেন্ট ক্রিয়েশন হয়তোবা ধ্বংসের পথে। সো লেটস গেট স্টার্টেড। তো এখন চলুন আপনাদের সাথে সেই সত্যের উন্মোচন করার আগে সেটা কি এটা শেয়ার করি। দেখুন, ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের ফেসবুকে স্ক্রল করি বা ফেসবুকের রিলস দেখতে থাকি, তখন দেখবেন যে কিছু কিছু রিলসে বলা হয় যে আমার ভিডিওর কমেন্ট সেকশনে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার রিচ হুড় করে বাড়বে, অথবা আমার পোস্টে যদি আপনি কমেন্ট করেন আপনার ফলোয়ার বাড়বে, অথবা আমার পোস্টে যদি আপনি স্টার সেন্ড করেন তাহলে আপনার রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার পেজ আস্তে আস্তে বড় হবে। এরকম অসংখ্য রকমের ভিডিওস এবং রিলস আমরা ইদানিং পাচ্ছি, এবং তারা তাদের সেই ভিডিওতে অনেক ভিউজও পাচ্ছে। এখন কথা হচ্ছে যে সত্যি কি তাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আমরা যদি বা আপনি যদি কোনো কমেন্ট করি বা স্টার সেন্ড করি বা শেয়ার করি, ঠিক আছে, তাদের যে কোনো প্রম্পটকে আমরা যদি অ্যাকসেপ্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কোনো উপকার হবে? আর যদি নাই হয়ে থাকে তাহলে কেন তাদের সেই ভিডিওতে এত বেশি ভিউজ? এটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি প্রথমত উন্মোচন করব। তবে তার আগেই আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে ফেসবুকের যে পলিসি আছে বা মেটার যে পলিসি আছে সেটা কি বলে আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তেমনই একটি জিনিস। তো প্রথমেই আমি transparency.meta.com এখানে এসেছি। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা চেক করে নেবেন। আমি বানিয়ে নিয়ে নিই, ঠিক আছে? এই প্রমাণটা আপনাদেরকে দেওয়ার পর পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে এই বিষয়টা কতটা সত্য এবং আপনার করা উচিত কি উচিত না, আপনি এটা করেছেন কিনা, আর করলে ভুল করেছেন কিনা, ঠিক করেছেন সেটা আপনি নির্ধারণ করতে পারবেন, এবং পরবর্তীতে আপনার করণীয় কি সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে? কারণ এত দুর্দান্ত একটা সুযোগ তো আর মিস করা যায় না যে কাউকে কমেন্ট করলে আপনার রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, তাই না? তো দেখুন, আমি এখানে যে পলিসিটা পড়বো সেটা হচ্ছে স্প্যাম পলিসি ডিটেলস। তো এখানে বলা হয়েছে পলিসি we do not allow content that is designed to deceive, mislead or overwhelm users in order to artificially increase viewership. এক নাম্বারই প্রথম লাইনটার মধ্যেই তারা বলছে we do not allow content that is designed to deceive, মানে এমন কোনো কন্টেন্ট যেটা ডিজাইন করা হয়েছে প্ররোচিত করার জন্য কোনো কিছু করতে, অথবা মিসলিড কোনো মিথ্যা প্ররোচনা দিতে, অথবা ওভারওয়েলম ইউজার ইন অর্ডার টু আর্টিফিশিয়ালি ইনক্রিজ ভিউয়ারশিপ, অথবা আর্টিফিশিয়ালি ভিউয়ারশিপ ইনক্রিজ করার জন্য, ভিউজ বাড়ানোর জন্য এমন কোনো কন্টেন্ট যেটা ডিজাইন করা হয়েছে সেটা অ্যালাউ করে না মেটা। এবং পরবর্তীতে বলছে দিস কন্টেন্ট ইজ ডিট্র্যাক্টস from people's ability to engage authentically on our platforms and can threaten the security, stability and usability of our services. We also seek to prevent abuses tactics such as spreading deceptive links to draw unsuspecting user in through misleading functionality or code, or impersonating a trusted domain. Online spam is a lucrative industry. Our policies and detection must constantly evolve to keep up with emerging spam trends and tactics. তো এটা পুরোটা আমি আপনাদেরকে না পড়েই এর বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কিন্তু ফেসবুক সরাসরি বা মেটা সরাসরি বলে দিয়েছে যে তারা এই ধরনের কোনো কাজ, যে কাজগুলোকে আসলে আনঅথেন্টিক্যালি অথবা আপনার হচ্ছে আর্টিফিশিয়ালি মানুষকে প্ররোচিত করা হচ্ছে বা প্রভাবিত করা হচ্ছে এমন কিছু করতে যেটা সত্যিকার অর্থে তারা চাইলে করতো না, অথবা তাদের করার কোনো প্রয়োজনই ছিল না, এমন কোনো কিছু করিয়ে যদি আপনার মাধ্যমে কোনো প্রকারের কিছু তারা করে তাহলে সেটা ডেফিনেটলি কিন্তু স্প্যামিংয়ের কাতারে পড়বে। এখন আপনি নিজেকেই নিজে প্রশ্ন করুন যে আপনার সামনে যে এই ধরনের ভিডিওগুলো যে আসছে ফেসবুকের বা রিলসগুলো আসছে, যেখানে বলা হচ্ছে যে আপনি আমার ভিডিওতে স্টার সেন্ড করলে বা হচ্ছে আপনি যখন কমেন্ট করবেন তখন আপনার রিচ বাড়বে, তখন তারা কিন্তু ডেফিনেটলি আপনাকে ডিসিভ করে, আপনাকে প্ররোচিত করে, প্রভাবিত করে আপনার কাছ থেকে একটা এঙ্গেজমেন্ট নিল, এবং আপনার সেই এঙ্গেজমেন্টের মাধ্যমে তার ভিডিওর যেই
আর্টিফিশিয়ালি ভিউয়ারশিপ সেটা ইনক্রিজ করলো বা বাড়ালো, যার কারণে এত বেশি কমেন্ট তার ভিডিওতে যাওয়ার ফলে তার ভিডিওতে ভিউজ বেশি আসছে এবং সে স্টারের মাধ্যমেও কিন্তু ইনকাম করছে। সো এর দ্বারা আপনি কি বুঝলেন? এর দ্বারা বোঝা গেল যে অবশ্যই নিঃসন্দেহে এই ধরনের ভিডিও প্র্যাকটিসিং যারা করছে তারা স্প্যামিং করছে। হয়তোবা এখন ফেসবুকের অ্যালগোরিদম বা যে রোবট আছে সে তাদেরকে ধরছে না, কিন্তু যখন ধরবে তখন এই ধরনের এই যে স্প্যাম পলিসির কারণে তাদের পেজকে কিন্তু মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হবে, অথবা হচ্ছে আপনার পার্মানেন্টলি রিমুভও করে দেওয়া হতে পারে। যে ধরনের পলিসি মানে ইস্যুজ রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করা হবে তাদের উপরে। সো এখন কথা হচ্ছে যে আপনাদের আসলে এটা করা উচিত কিনা? অবশ্যই উচিত নয়। আপনি কখনোই এ ধরনের কোনো কিছুতে পা দিবেন না। মনে রাখবেন যে কখনোই আপনি যদি অর্গ্যানিক্যালি কন্টেন্ট তৈরি করে যেখান থেকে কোনো ধরনের ভিউজ পাচ্ছেন না, কোনো ধরনের ভিউয়ারশিপ পাচ্ছেন না, সেখানে আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করে যদি সেখান থেকে কোনো কিছু পাওয়ার চেষ্টা করেন তাহলে সেটাই কিন্তু ডিসেপটিভ প্র্যাকটিস হয়ে যাবে, যেটা মেটার পলিসির অ্যাগেনস্টে গিয়ে আপনি ফেসবুকের রুলসকে ভায়োলেট করার কারণ হবে। সুতরাং এই ধরনের কোনো প্র্যাকটিস থেকে অবশ্যই বিরত থাকবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।